ইন্টারনেট দুনিয়ায় সম্প্রতি একটা ভিডিও বেশ তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনাটা হলো প্রায় 2 বছর আগে একজন অধ্যাপক একটা বড় বৈশ্বিক সংঘাতের কথা বলেছিলেন, আর সেই ভবিষ্যৎবাণী এখন হঠাৎ করে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় দেখব। প্রথমে তো থাকছে সেই ভাইরাল ভবিষ্যৎবাণীটা, এরপর আমরা জানব অধ্যাপক জিয়াং সম্পর্কে এবং তার দেওয়া 3টা পূর্বাভাস কি ছিল, আর সব শেষে আমরা বোঝার চেষ্টা করব এর পেছনের ভূরাজনৈতিক যুক্তি আর এই সময়ে দাঁড়িয়ে এর গুরুত্ব ঠিক কতটা। শুরু করা যাক সেই ভিডিওটা দিয়ে। দেখুন, ভিডিওটা কিন্তু নতুন নয়, প্রায় 2 বছর পুরনো, কিন্তু অদ্ভুতভাবে এটাই এখন সোশ্যাল মিডিয়ায় নতুন করে ঝড় তুলেছে। আর এই কারণেই সোশ্যাল মিডিয়ার লোকজন অধ্যাপক জিয়াংকে একটা নতুন নাম দিয়েছে, চীনের নস্ট্রাডামাস। হ্যাঁ, সেই 16 শতকের বিখ্যাত ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামাস, যার ভবিষ্যৎবাণী নিয়ে আজও আলোচনা হয়, তার সাথেই তুলনা করা হচ্ছে জিয়াংকে। তো কি এমন বলা হয়েছে এই ভিডিওতে জানিয়ে এত আলোচনা? মূল কথাটা হলো একটা পূর্বাভাস দেওয়া হয়েছে যে ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র হেরে যাবে, আর এই অবিশ্বাস্য দাবিটাই কিন্তু ভিডিওটাকে এতটা ভাইরাল করেছে। এখন প্রশ্ন হলো, কে এই অধ্যাপক যিনি এমন একটা দানশট ভবিষ্যৎবাণী করছেন? চলুন তার পরিচয় আর একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নেওয়া যাক। এই পূর্বাভাসগুলো যার মুখ থেকে এসেছে তিনি হলেন অধ্যাপক শুইচিং জিয়াং। তিনি আদতে একজন চীনা কানাডিয়ান একাডেমিক। তার একাডেমিক পরিচয় কিন্তু বেশ শক্তপোক্ত। তিনি আমেরিকার বিখ্যাত ইয়েল কলেজে গ্র্যাজুয়েট, এখন বেইজিংয়ের দর্শন আর ইতিহাসের অধ্যাপক হিসেবে কর্মরত। শুধু তাই নয়, চীনের শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং কারিকুলাম ডিজাইনের ক্ষেত্রেও তিনি একজন বিশেষজ্ঞ। তো তিনি তার এই বিশ্লেষণগুলো শেয়ার করেন কোথায়? অধ্যাপক জিয়াংয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, নাম প্রেডিক্টিভ হিস্ট্রি। এখানে তিনি আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে নানা ধরনের পূর্বাভাস দিয়ে থাকেন। আর তার জনপ্রিয়তা বা প্রভাবটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। চ্যানেলটার সাবস্ক্রাইবার সংখ্যা কত জানেন? 1.5 মিলিয়নেরও বেশি, মানে 15 লাখেরও বেশি মানুষ। তারা নিয়মিত তার বিশ্লেষণ শোনেন, যা তাকে বেশ প্রভাবশালী করে তুলেছে। আচ্ছা, অধ্যাপক জিয়াং সম্পর্কে তো জানা গেল, এবার তাহলে সরাসরি চলে যায় সেই ভাইরাল ভিডিওর মূল বক্তব্যে। তিনি ঠিক কি ভবিষ্যৎবাণী করেছিলেন সেখানে? অধ্যাপক জিয়াং আসলে ধাপে ধাপে 3টা ভবিষ্যৎবাণী করেছেন। প্রথম ধাপ, ডোনাল্ড ট্রাম্প আবার আমেরিকার ক্ষমতায় ফিরবেন। দ্বিতীয় ধাপ, ক্ষমতায় এসেই তিনি ইরানের সাথে যুদ্ধ শুরু করবেন। আর সবশেষ তৃতীয় এবং সবচেয়ে চমকপ্রদ ধাপটা হলো সেই যুদ্ধে আমেরিকা হেরে যাবে। এখন আমেরিকার মতো একটা পরাশক্তি হেরে যাবে, এটা তো বেশ বড় একটা দাবি। তো এই দাবির পেছনে তার যুক্তিটা কি? অধ্যাপক জিয়াং কিন্তু এখানে ইতিহাসের একটা বিখ্যাত ঘটনাকে উদাহরণ হিসাবে টেনে এনেছেন, আর এটাই তার যুক্তির মূল ভিত্তি। তিনি আমেরিকার সম্ভাব্য ইরান আক্রমণের সাথে তুলনা করেছেন প্রাচীন গ্রিসের একটা ঘটনার, অ্যাথেন্সের সিসিলি অভিযান। জিয়াংয়ের মতে এই দুটো ঘটনার পরিণতির মধ্যে একটা ভয়ঙ্কর মিল থাকতে পারে। ব্যাপারটা একটু খোলসা করা যাক। ইতিহাসে এই সিসিলি অভিযান কিন্তু একটা ভয়াবহ সামরিক বিপর্যয় হিসেবে পরিচিত। এথেন্স তখন তার বিশাল সেনাবাহিনী নিয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের শোচনীয়ভাবে হারতে হয়। আর এই ঐতিহাসিক বিপর্যয়কেই জুয়াং তার যুক্তির সপক্ষে তুলে ধরেছেন। ঐতিহাসিক উদাহরণ তো গেল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একটা সুপার পাওয়ার কেন ইরানের মতো একটা দেশে গিয়ে ব্যর্থ হতে পারে? চলুন এবার অধ্যাপক জিয়াংয়ের দেওয়া কৌশলগত এবং ভৌগোলিক কারণগুলো একটু বিশ্লেষণ করে দেখি। জিয়াংয়ের মূল যুক্তিটা হলো, ইরানে সামরিকভাবে জয়লাভ করা হয়তো সম্ভব, কিন্তু দেশটাকে দীর্ঘদিন ধরে দখলে রাখা যে কোনো বিদেশি শক্তির জন্যেই প্রায় অসম্ভব একটা ব্যাপার হবে। এর পেছনে তিনি মূলত 3টা কারণ দেখিয়েছেন। 1 নম্বর হলো ইরানের ভৌগোলিক গঠন, দেশটার বেশিরভাগই দুর্গম পাহাড়ি এলাকা। 2 নম্বর হলো লম্বা আর ঝুঁকিপূর্ণ সাপ্লাই লাইন। আর 3 নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরানের সাধারণ মানুষের পক্ষ থেকে তীব্র প্রতিরোধ। তো ভবিষ্যৎবাণী, তার পেছনের যুক্তি, এগুলো তো গেল, কিন্তু সবশেষে একটা বড় প্রশ্ন থেকে যায়, কেন এই ধরনের কথাগুলো এখন এত সহজে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে? কেনই বা এতটা প্রভাব ফেলছে? আসলে এই ধরনের ভবিষ্যৎবাণীর প্রতি মানুষের যে তীব্র আগ্রহ, তা হয়তো আমাদের বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়েই কিছু বলছে। এটা শুধু একটা ভাইরাল ভিডিওর ঘটনা নয়, এর পেছনে হয়তো লুকিয়ে আছে সাধারণ মানুষের গভীর কোনো উদ্বেগ বা অনুভূতির প্রতিফলন। আর এখানেই আমাদের শেষ প্রশ্নটা চলে আসে, এইসব ভবিষ্যৎবাণীর জনপ্রিয়তা কি আসলে আমাদের এই সময়কার চরম অনিশ্চয়তারই একটা প্রতিচ্ছবি?
হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে বর্তমান বিশ্বের মানসিক অবস্থা বোঝার চাবিকাঠি।